পুরাতন দিনের কথা শুনতে কার না ভালো লাগে। বাংলা সিনেমার জগতে অনেক মণিমাণিক্য ছড়িয়ে আছে। সেই সব ঘটনা শুনতে আমাদের সকলেরই আগ্রহ হয়। সেই সব ঘটনা শুনলে একটা রূপময় জগতের ছবি চোখের সামনে ফুটে ওঠে। তেমনি কিছু পুরনো দিনের ফেলে আসা সময়ের কথা প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবী শেয়ার করেছিলেন। প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরীর আসল নাম সুপ্রিয়া ছিল না, তার পিতৃদত্ত নাম ছিল কৃষ্ণা। কিভাবে কৃষ্ণা থেকে তিনি সুপ্রিয়া হলেন সেটা এক ভারী সুন্দর কাহিনী। তখন তিনি সদ্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে এসেছিলেন। উত্তম কুমারের অভিনীত বসু পরিবার ছবিতে তিনি কাজ করছেন। তার আগে বার্মাতে থাকার সময় বাবা গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় মাত্র 7 বছর বয়সে মঞ্চে অভিনয়ের হাতেখড়ি হয়েছিল তাঁর। সেই সময় কৃষ্ণা নামে তিনি অভিনয় করেছিলেন। কলকাতায় আসার পরে সিনেমায় সুযোগ ঘটে অভিনয় করার, কিন্তু বড় পর্দায় আত্মপ্রকাশ করতে হলে নায়ক কিংবা নায়িকাদের আধুনিক নাম দেওয়ার প্রচলন সেই সময় ছিল। ঠিক যেমন অরুণ কুমার হয়েছিলেন উত্তম কুমার, আবার রমা হয়েছিলেন সুচিত্রা সেন, ঠিক তেমনি কৃষ্ণা হয়ে উঠলেন সুপ্রিয়া। একটি সাক্ষাৎকারে সুপ্রিয়া দেবী বলেছিলেন, আমার ডাকনাম বেনু। আমাকে বলা হয়েছিল সেই নাম চলবে না। অনেকে তাকে সুচিত্রা নাম দিতে চেয়েছিলেন, কিন্তু সেই নামটিও চলবে না, কারণ সেই সময় সুচিত্রা সেনের আত্মপ্রকাশ ঘটে গেছে। আর এই করতে করতে আমার আর নাম ঠিক করাই হচ্ছিল না। আমার আজও স্পষ্ট মনে আছে, NT1 স্টুডিওতে ঢোকার সময় হঠাৎ দেখলাম অভিনেতা পাহাড়ি সান্যাল আমাকে সুপ্রিয়া বলে ডাকছেন। আমি হতচকিত হয়ে গেলাম। তিনি বললেন, তোকে ডাকছি না। আমি অবাক হয়ে বলি, কে সুপ্রিয়া? তিনি বললেন, ওটাই তোর নাম, আজ থেকে তুই সুপ্রিয়া। অভিনেতা পাহাড়ি সান্যাল বেনুর পর্দায় নামকরণ করেছিলেন সুপ্রিয়া। পাহাড়ি সান্যালের প্রতি সেই থেকে অন্য রকমের দুর্বলতা তৈরি হয়েছিল সুপ্রিয়া দেবীর। তিনি বলেছিলেন, ওরকম মানুষ আমি খুব কমই দেখেছি। কেবল পাহাড়ি সান্যাল নন, ছবি বিশ্বাসের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল সুপ্রিয়া দেবীর। তিনি বলেছিলেন, তিনি অত্যন্ত বাবা সুলভ মানুষ ছিলেন আমার জীবনে। আমি তাকে বন্ধু বলে রাখতাম। এভাবে প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবী তার সময়কার সুপ্রতিষ্ঠিত এবং গুণী অভিনেতাদের সম্পর্কে স্মৃতিচারণা করেছিলেন। একই সঙ্গে তার নিজের জীবনেরও স্মৃতিচারণা করেছিলেন তিনি। এই হলো আজকের এই ছোট্ট ভিডিও। কেমন লাগলো আজকের এই আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।